নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আপনারা অনেকেই জেনেছেন যে আজকে সকালবেলা তারাপীঠের একটি হোটেল, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনাতে 8 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 5 জন মেঘালয়ের বাসিন্দা, 3 জন হচ্ছে আলিপুরদুয়ারের এবং বহু আবাসিক বা বলা ভালো যারা বোর্ডার ছিলেন হোটেলে তারা আহত হয়েছেন এবং তারা রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কিছুক্ষণ আগে রাজ্যের দমকল মন্ত্রী তিনিও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এবং গোটা ঘটনা কেন হলো, কিভাবে হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং এই হোটেলের যিনি মালিক তাকেও ইতিমধ্যে গ্রেফতার করতে পেরেছে বীরভূম জেলা পুলিশ। কিন্তু তারাপীঠের মতো একটি জায়গা, শক্তিপীঠ, এবং আপনারা জানেন যে প্রায় প্রত্যেক দিন প্রচুর সংখ্যক মানুষজন তারা এখানে পৌঁছন এবং এখন শ্রাবণ মাস, ফলে ধর্মীয় কারণেও প্রচুর মানুষের যাতায়াত এখানে বৃদ্ধি। ফলে এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং মৃত্যুকে ঘিরে যে রাজনৈতিক চাপানুতরও অনেকটা শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে প্রশাসনিক স্তরে এই ঘটনাগুলি বন্ধ করার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় তাও দেখা হচ্ছে। কিন্তু ধরুন আপনি হোটেল বুক করছেন, বা ধরুন তারাপীঠে এখন প্রচুর হোটেল এবং গত 11 বছরে প্রচুর হোটেল তৈরি হয়েছে, বলা ভালো হচ্ছে যতুগৃহের মতো একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে তারাপীঠ। এবং সত্যি কি পর্যাপ্ত বিষয় দেখে আপনি হোটেল বুক করতে পারি? আমার সাথে রয়েছেন দেবজিৎ দত্ত, তিনি আয়োটা চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের একটি ক্লাসিফাইড কমিটি হয়। এখানে হোটেল সংক্রান্ত বিষয় নেই, কি ধরনের হোটেল হলে কি ধরনের পরিষেবা দিতে পারা যায় বা তার কি গ্রেড বা র্যাঙ্কিং সাধারণত নির্ধারিত হয় সহজ কথাতে। আমি তার সাথে কথা বলবো। আমার কাছে আপনার কাছে নমস্কার, আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ বুঝবেন কি করে তারা কোন হোটেল বুক করছেন সেটা সত্যি ওই ক্যাটাগরির কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের যে ক্লাসিফিকেশন হয়, হোটেল ক্লাসিফিকেশন, হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, গেস্ট হাউস, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, সবগুলো কিন্তু একমাত্র দিতে পারে পর্যটন মন্ত্রক, ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ক্লাসিফিকেশন কমিটি, ক্লাসিফিকেশনের ডিপার্টমেন্ট, যারা কিন্তু এই তার সুনির্দিষ্ট যে আছে, সুনির্দিষ্ট যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনটেন করে তারা কিন্তু এই কি বলে ক্লাসিফিকেশনটি দিয়ে থাকে। এর একটি কমিটি আছে, সেই কমিটির মধ্যে থাকে হচ্ছে যে পর্যটন শিল্পের সাথে জড়িত, হোটেল এবং ট্রাভেল দুটো শিল্পের সাথে জড়িত মানুষ। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তারাতলা, সেই তারাতলার প্রিন্সিপাল বা তার মনোনীত সদস্য, এবং ভারত সরকারের যে পর্যটন মন্ত্রকের রিজিনাল যে অফিস আছে, রিজিনাল অফিসের রিজিনাল ডাইরেক্টর এবং তার অফিসের লোকজন। এবার এই ক্লাসিফিকেশনগুলোর যে বিভিন্ন হোটেলের যে মান নির্ধারণ করার জন্য এই ক্লাসিফিকেশনগুলো প্রথমে একটা প্রাথমিক যে ডকুমেন্টেশন, নিধি প্লাস বলে একটা ভারত সরকারের পোর্টাল আছে, সেখানে গিয়ে আবেদন করতে হয়। যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র দরকার হয় সে সমস্ত কাগজপত্র দিয়ে আবেদন করতে হয়। আবেদন করার পরে প্রাথমিকভাবে সেই কাগজপত্র খতিয়ে দেখে যখন বোঝা যায় যে না ঠিক আছে, এখানে ইন্সপেকশন করা যায়, তখন একটি ক্লাসিফিকেশন টিম গিয়ে সেই সমস্ত হোটেলের ফিজিক্যাল ইন্সপেকশন করে। প্রতিটি পয়েন্ট, এটা বেশ বড় অনেকগুলো জিনিসকে খতিয়ে দেখা। এখন যত হোটেল উপরের দিকে হয়, 5 স্টার ডিলাক্স হলে তার পয়েন্ট অনেক বেশি, তার চেক লিস্ট অনেক বেশি। ছোট হোটেল হলে বা হোমস্টে হলে তার অনেক ছোট বা সংক্ষিপ্ত বা সরল, সেগুলো করতে হয়। এবার সমস্যাটা হচ্ছে যে এই যে ক্লাসিফিকেশনের যে সিস্টেমটা আছে, এটা কিন্তু ভলেন্টারি, ঐচ্ছিক, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কাজেই আমি বলবো পর্যটকদের যে যখনই কোনো পরিষেবা নেবেন, ভ্রমণ পরিষেবা হোক, হোটেলে থাকার হোক, একবার দেখে নিন যে তারা ভারত সরকার, এবং যদি হোমস্টে হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও একটি সুন্দর ক্লাসিফিকেশন করার সিস্টেম আছে, সেটা স্থানীয় রাজ্য সরকার দ্বারা স্বীকৃত কিনা। এখন এখানে লাইসেন্স আলাদা, লাইসেন্স টু অপারেট মানে ব্যবসা করার জন্য ছাড়পত্র লোকাল অথরিটির কাছ থেকে, সেটা মিউনিসিপ্যালিটি হোক, থানা হতে পারে, সেখান থেকে, সেটা কিন্তু আলাদা। ক্লাসিফিকেশন মানে স্পেসিফিক্যালি হয় যদি হোমস্টে হয় তাহলে পর্যটন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং পর্যটন মন্ত্রক ভারত সরকার দিয়ে থাকে। আর যদি স্টার ক্লাসিফিকেশন হয়, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, সেগুলো কিন্তু একমাত্র দিয়ে থাকে পর্যটন মন্ত্রক ভারত সরকার
সে একবার ক্লাসিফিকেশন হলে সেটা প্রতি 5 বছর পর পর সেটাকে রিনিউ করতে হয়, এবং রিনিউ করার সময় আবার ক্লাসিফিকেশন কমিটি গিয়ে সেটা কিন্তু আবার ঘুরে দেখে সমস্ত যে মান নির্ধারণ করা আছে অ্যাজ পার দ্য গাইডলাইন, অ্যাজ পার দ্য পলিসি অফ দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই গাইডলাইনের মান অনুসারে প্রত্যেকটি সুনির্দিষ্ট সুবিধা এবং পরিকাঠামোমূলক ব্যবস্থা সেই হোটেলে আছে কি নেই, কোনো একটি যদি না থাকে তাহলে কিন্তু সেই ক্লাসিফিকেশনের সার্টিফিকেট হোটেলকে দেওয়া হয় না। কাজে আমি আমার প্রশ্ন হচ্ছে যে এই তারাপীঠের মতো জায়গা, হুম। শক্তিপীঠ, প্রচুর মানুষজন যাতায়াত করেন, দেখা যাচ্ছে যে ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে উঠেছে। মানে এমন একটা হোটেল গা ঘেঁষাঘেঁষি করে, মানে আগুন লাগলে দমকলের গাড়ি পৌঁছতে পারবে না। তো এই জায়গার জন্য এগুলোকে নিয়ন্ত্রণ কিভাবে করতে পারা যায়? আমার মনে হয় এগুলোকে নিয়ন্ত্রণ শুধু কি করে করা যায় না, এটা নিয়ন্ত্রণ করাটা অনেক দরকার, এবং সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনকেই কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে, তাদেরকে কথা বলতে হবে, এবং প্রতিটি ডিস্ট্রিক্ট কিন্তু একটি ট্যুরিজম ট্যুরিজম আছে, অফিসার ইন চার্জ ট্যুরিজম, প্রতিটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে ডিএম এর আন্ডারে আছে। ওনাদেরকে এটার সম্পর্কে যে এখন পর্যন্ত যে সমস্ত গাইডলাইন আছে সেগুলোকে পার করা, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে, পর্যটন দপ্তরের সাথে ক্লোজ কোঅর্ডিনেশন করে সেগুলো, আমার মনে হয় যেগুলো হয়ে গেছে, অলরেডি হয়ে চলেছে, আগামী দিনে কি হবে সেটা স্বতন্ত্র কথা। যেটা হয়ে গেছে, কারণ নতুন সরকার এই সমস্ত ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই প্রত্যেকটা ব্যাপারগুলোকে কিন্তু বিশ্লেষণ আর বিবেচনা করা হচ্ছে। মাননীয় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি কিন্তু যথেষ্ট সিরিয়াসলি, যথেষ্ট গুরুত্ব সহকারে সমস্ত ব্যাপারগুলোকে একের পর এক খতিয়ে দেখছেন, এবং তাদের দপ্তরের যে আধিকারিকরা আছে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ এবং তার চলছে। কিন্তু এই প্রসেসটা যখন চলছে, আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারটা অলরেডি আছে, স্থানীয় প্রশাসনের উচিত একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার বার করা সরকারের মাধ্যমে, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার নির্ধারণ করে দেবে যে হোটেল, এখানে ক্লাসিফিকেশনে আমি যাচ্ছি না, 1 স্টার 2 স্টার 3 স্টার এই গল্পটাতে আমি যাচ্ছি না, এটা একটা স্পেশালাইজ সেক্টর হয়ে গেল। কিন্তু যে হোটেলের ন্যূনতম ফেসিলিটি অ্যাজ এ হসপিটালিটি, অ্যাজ এ একটা পরিষেবা দেওয়ার জন্য যে ন্যূনতম ফেসিলিটিগুলো থাকা উচিত, সুরক্ষা ব্যবস্থা বলুন বা আগুন নির্বাণ, ফায়ার ফাইটিং বলুন, সেই ন্যূনতম ফেসিলিটিগুলো রাখার জন্য একটা সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নির্ধারণ করে এই যে সমস্ত হোটেলগুলো আছে সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা স্তরে, সেগুলোকে একবার প্রশাসনের উচিত ভালো করে খতিয়ে দেখে সেই গাইডলাইন মেনটেন করে সমস্ত কিছু আছে কিনা সেগুলো দেখলে কিন্তু ভবিষ্যতে আমরা কিন্তু এই সমস্ত যে দুর্ভাগ্যজনক ঘটনা সেটাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো। ধন্যবাদ। ফলে ইন্টারনেটে গুগল রেটিং দেখে হোটেল বুক করাটা বন্ধ করুন, নির্দিষ্ট নিয়মের কথা জেনে নিলেন, তার ভিত্তিতে চলুন। এবং আবারও বলছি, তারাপীঠের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, এখন দেখার যে তদন্তে কি উঠে আসে। তবে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের তরফ থেকে যে ক্লাসিফিকেশনের জন্য যে তালিকা, তা কিসের ভিত্তিতে আপনারা হোটেলের কোন ধরনের পরিষেবা পাবেন সেটাকে দেখে নেওয়াটা, সেটা অত্যন্ত জরুরি। ফলে আগামী দিনে অনিয়ন্ত্রিত হোটেল ব্যবসা এবং যেভাবে ব্যাঙের ছাতার মতো বিল্ডিং গজিয়ে উঠছে সেটা যাতে নিয়ন্ত্রণ করতে পারা যায়, তাও রাজ্য সরকারের তরফ থেকে দেখার কাজ শুরু হয়েছে। আপাতত ধন্যবাদ। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ।